আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হাওলাদার আপনাদের সাথে আছি। প্রথমে আসি গণভোট। আসলে নির্বাচনের আগে অনেক রাজনৈতিক দলগুলো চাচ্ছে তারা গণভোট হয়ে যাক নির্বাচনের আগে। এনসিপি, জামাত সহ বিভিন্ন দল এখন চাচ্ছে আসলে এই গণভোটটা নির্বাচনের আগে খুবই প্রয়োজন। আসলে এই গণভোটটা কেন প্রয়োজন? আসুন আমরা তা নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করি এবং নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়ে কাল স্মারকলিপি দেবে জামাত। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়ে আগামীকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সরকারকে স্মারকলিপি দেবে জামাতে ইসলামী। নির্বাচনের আগে যে কোনো দিন এটি হতে পারে, এতে দলটির কোনো আপত্তি নেই। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সাংবাদিকদের একথা বলেন। জামাতের এই নেতা বলেন, নির্বাচনের আগে এনি ডে যে কোনো দিন সরকার যদি একটা গণভোট অ্যারেঞ্জমেন্ট করে ইলেকশন কমিশনকে বলে দে, ওনারা নির্বাচন কমিশন বলেছেন গভর্নমেন্ট যদি বলে তাহলে অবশ্যই গভর্নমেন্টের নির্দেশনা অনুযায়ী আমরা সেটা বাস্তবায়ন করতে প্রস্তুত আছি, আমরা করব। আমরা সরকারকে এই দাবি আগামীকাল ফরমালি আনুষ্ঠানিক স্মারকলিপি প্রদান করার মাধ্যমে জানাবো। হামিদুর রহমান আজাদ বলেন, আগামীকাল বেলা 11টায় মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা লিখিতভাবে তুলে ধরব। এজন্য আমাদের দাবি আগের মতোই এবারের সুস্পষ্ট গণভোট যেন অবশ্যই নির্বাচনের আগে হয় এবং পৃথক দিবসে হয়। 8 দল মিলে 5 দফা দাবির ভিত্তিতে আন্দোলন চলমান আছে উল্লেখ করে হামিদুর রহমান আজাদ বলেন, আন্দোলন চলমান আছে, সে আন্দোলনের মধ্যে আমরা মেইন ফোকাস প্রধান লক্ষ্য দিচ্ছি জুলাই সনদের অধ্যাদেশ নয়, আদেশ জারি। অনেকে বিলম্ব হয়ে গেছে, আমরা জানি এ ধরনের আদেশ জারি করতে 1 বা 2 দিন আগে লাগে। সে জায়গায় আজকের অনেক দিন হয়ে গেলেও প্রায় সপ্তাহ অতিক্রম করে গেছে। দ্রুত সরকারকে আদেশ জারি করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, গণভোটটা এই আদেশকে আরো শক্তিশালী করবে, মজবুত করবে। সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হলে গণভোট উপেক্ষিত থাকবে জানিয়ে জামায়াত এই নেতা বলেন, এই দিনে একই দিনে ভোট মানে হচ্ছে কোন কেন্দ্রে কোন ভোট গ্রহণ স্থগিত হলে গণভোটের ফলাফল স্থগিত হয়ে যাবে। এছাড়া মানুষের মনোযোগ না থাকার সংখ্যাও করেছেন তিনি। নির্বাচনের দিনে গণভোটের চেষ্টাকে পাতানোর ফাঁদ বলেও আখ্যা করছেন তিনি। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে জামাতের পক্ষ থেকে প্রবাসীদের ভোট, গণতান্ত্রিক প্রতিনিধি আদেশ, আইন শৃঙ্খলা, নির্বাচন জোট সহ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পেয়েই আরো বলেও জানান হামিদুর রহমান আজাদ। তবে আমরা মনে করি যে এই জামাত ইসলাম জাতীয় নির্বাচনের আগে যে গণভোট চাচ্ছেন, আসলে এই একদিনে যদি সংসদ নির্বাচন ও গণভোট কূটকৌশল হয় তাহলে সেটা কিন্তু আসলে ভালো হয় না। তাহলে আপনারা এই জাতীয় নির্বাচনের ফলাফল দেখবেন না গণভোটের ফলাফল দেখবেন, সেটা কিন্তু আসলে ভালো হয় না। যাই হোক, বিএনপি ও জামাতের কাছে কেন আরোপিত 21 ধারা গুরুত্বপূর্ণ হয়ে উঠল, এটা নিয়েও এখন অনেক দুশ্চিন্তা। তবে সরকার বিএনপির চাপে ছুটির ডানে এবং জামাতের ছুটির চাপে বামে, এটা কিন্তু বলছেন যে এবি পার্টির চেয়ারম্যান বলছেন। আসলে গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন কেন এমন দুর্বোধ্য পথ এবং কেন গণভোট হবে তা আমরা আসলে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট টাইম পাইনি যে কবে গণভোট হবে। তবে অনেকে চাচ্ছে যে নির্বাচনের দিনই হোক। নির্বাচনের দিনে যদি গণভোট হয় তাহলে সে ভোটটা কিন্তু সৌন্দর্য দেখায় না। সুপ্রিয় দর্শক, বিএনপি ও জামাতের কাছে কেন আরোপিত 21 ধারা গুরুত্বপূর্ণ হয়ে উঠল। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশের পর থেকে দল দুটির মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য চলছে। আরোপিত সংশোধনীকে
কেন্দ্র করে সেটা আরো তীব্র হয়েছে। বিএনপির আগেই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন নিয়ে অনেকটাই মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে বিএনপি ও জামাত ইসলামী। এ নিয়ে গত 6 দিনে দল দুটির পাল্টাপাল্টি বক্তব্যের মাধ্যমেই নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে নির্বাচনের সংক্রান্ত আইন আর আরপিওর 21 ধারা সংশোধনীর পরিবর্তন। জামাত মনে করে সরকার বিএনপির চাপে নত্য স্বীকার করে উপদেষ্টা পরিষদের অনুমতি খসড়া সংশোধনী বাতিল করেছে, আর বিএনপি মনে করে জামাত নির্বাচন পেছাতে চায়। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী সরকার গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়া 21 ধারার পরিবর্তন করে, যা গত 21 অক্টোবর উপদেষ্টা পরিষদ সভায় অনুমোদিত হয়। আরপিও 21 ধারা সংশোধনে এই পরিবর্তন বহাল থাকলে কোনো দল জোটগত নির্বাচন করলেও নিজ দলের প্রতীকী নির্বাচন করতে বাধ্য ছিল। 30 অক্টোবর সেটি আবার পরিবর্তন করার সিদ্ধান্ত হয়। তাতে জোটগত নির্বাচন করলেও নিজ দলের প্রতীকী নির্বাচন করার বাধ্যবাধকতা থাকছে না। এতে জামাত বেশ ক্ষুব্ধ হয়েছে। যদিও সরকারের দিক থেকে এই নতুন সিদ্ধান্তের তথ্য এখনো প্রকাশ করা হয়নি, তবে সরকার সংশ্লিষ্ট একটি সূত্রে বলেছে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে সেটি শুধু বিএনপির দাবির কারণে নয়, ছোট বিভিন্ন দলের দাবিও ছিল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় গতকাল রোববার সরকার নিশ্চিত করেছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই। আমরা সরকারের কথায় বিশ্বাস করি, সুতরাং এখন থেকে আমাদের সব কার্যক্রম নির্বাচন কেন্দ্রিক। এখন সরকার তার প্রতিশ্রুতি অনুযায়ী কিভাবে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করবে সেটা তাদের বিষয়। তবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারকে যতটুকু সহযোগিতা দেওয়া দরকার সেটা বিএনপি করবে। বাংলাদেশের শত্রুরা আবার মাথাছাড়া দিয়ে উঠতে শুরু করেছে। যতই সময় যাচ্ছে একটা পুরোপুরি নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন। আসলে এদিকে আজ সোমবার বিএনপির স্থায়ী কমিটির নিয়মিত সভা হয়, তবে অন্য দিন রাত সভা হলেও আজ দুপুরে 12:30টায় সভা বসবে। সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে আজকের সভায় আলোচ্য সূচিতে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করার বিষয় থাকবে, তবে জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত বিষয়টিও আলোচনায় আসতে পারে এবং যে গণভোট আছে সেটা নিয়েও অনেক আলোচনা হবে। আর 21 ধারা সংশোধন বিএনপি ও জামাতের কাছে হঠাৎ করে কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো সে প্রশ্নে সামনে এসেছে। গত 21 অক্টোবর উপদেষ্টা পরিষদের সভায় গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধনী অধ্যাদেশ 2025 এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়। আরোপিত 21 ধারার এই সংশোধনীর ফলে জোটে ভোট করলেও নিজ দলের প্রতীকী নির্বাচন করতে হতো। এতে জামাত খুশি হলেও বিএনপি ও তার সমমনা দলগুলো অস্বস্তিতে পড়েছিল। এর পরিবর্তন চেয়ে বিএনপি নির্বাচন কমিশনের ইসি ও আইনের উপদেষ্টাকে পৃথক চিঠি দেয়। এরপরই সরকার আরোপিত 21 ধারা পরিবর্তন না করার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের ফলে জোটে ভোট করলেও নিজ দলের প্রতীকী নির্বাচন করতে হবে না। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন নতুন সিদ্ধান্ত বিএনপির উপকৃত হবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন জোট ভোট করলেও নিজ দলের প্রতীকী নির্বাচন করতে হতো। এমন সিদ্ধান্ত কার্যকর হলে ভোটের হিসাব নিকাশ ক্ষতিগ্রস্ত হতো বিএনপি। অন্যদিকে এতে লাভবান হয় জামাত সহ তার মিত্র দলগুলো। এর হিসাবটা হচ্ছে ছোট দল বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে আসছে একসঙ্গে নির্বাচন করার জন্য এবং সংসদ সদস্য পদে জোটের প্রার্থী হওয়ার আশায়। সেক্ষেত্রে বিএনপির ধানের শীষে প্রতীকে ছোট দলগুলোর নেতার জয়ের ক্ষেত্রে ভরসা হিসাবে দেখেন। যে কারণে এখন জোটে ভোট করলেও নিজ দলের প্রতীকী নির্বাচন করতে হলে ছোট দলগুলো বিএনপির সঙ্গে নির্বাচন করতে খুব আগ্রহী হবে না। এর কারণ দুটি। প্রথমত, বিএনপি সমর্থক পেলেও ব্যক্তি জনপ্রিয়তা না থাকলে ছোট দলগুলো নেতাদের নিজ দলীয় প্রতীকের নির্বাচন করে জেতা কঠিন হয়ে পড়বে। অন্যদিকে জোটের প্রার্থী হিসাবে বিএনপি আসন ছাড়া দিলেও দলের কেউ বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতায় নামলে ভোটে জেতা আরো কঠিন হয়ে পড়বে। সেক্ষেত্রে বিদ্রোহীকে সরাতে বিএনপির নেতৃত্ব কতটা নিয়ন্ত্রণ করতে পারবে সেটা প্রশ্ন আছে। সুপ্রিয় দর্শক, এছাড়া এখন পর্যন্ত জামাত ইসলামীর সঙ্গে
যুগপৎ কর্মসূচিতে যে 8টি দল আছে তারা আরোপিত ওই ধারা পরিবর্তনের পক্ষে, অর্থাৎ দলগুলোর জোটে ভোট করলেও নিজ দলের প্রতীকী নির্বাচন করতে হবে এর পক্ষে। এর জন্য দলগুলো যৌথ কর্মসূচিও করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন জামাত যে নির্বাচনী জোট বা নির্বাচনী সমঝোতা করতে চাইছে সেগুলো দলগুলোর পরস্পর আস্থাশীল। তাদের কাছে দাঁড়িপাল্লা বা হাত পাকা বা রিক্সা প্রতীক কোনো বিষয় না। সমঝোতা হলে সবাই ওই প্রতীকী পক্ষে এক হয়ে কাজ করবে, এ নিয়ে তাদের মধ্যে দুশ্চিন্তা নেই। অন্যদিকে বিএনপির জোটের ক্ষেত্রে লাভবান ভাবনা হচ্ছে ধানের শীষে প্রতীক না দিলে ভোটের আগেই আসন হারানোর আশঙ্কা থাকবে। ওহো, বুঝতে পেরেছি, চমৎকার কথা। গতকাল সকালে এক বিবৃতিতে জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার দাবি করেন একটি দলের সঙ্গে গোপন সমঝোতা করে সরকার আরপিওর সর্বশেষ সংশোধনীয় বাতিল করেছে। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও বাতিল করা হলে সেটি ন্যাক্কারজনক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত হবে। সুপ্রিয় দর্শক, এখন বিএনপি চাচ্ছে যে গণভোট হোক নির্বাচনের দিন, এবং জামাত সহ বিভিন্ন দলগুলো চাচ্ছে যে আসলে গণভোট হবে জাতীয় নির্বাচনের আগে হোক, তা না হলে এই নির্বাচনটা সামনে কোনো গুরুত্ব পাবে না। আসলে সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন, জাতীয় নির্বাচনের আগেই গণভোট হওয়া প্রয়োজন? অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে লিখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে আমার RS বাংলা নিউজ 24 সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। সে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।